দেখছেন এই কাহিনী লাগলো আমরা কি এবার হেগোর কথা বলতে কিছু করবে না কিছু করবে কথা বলতেছে আরে ওটা দূরে থাকো ঢুকতে দেয় না উনি বলতেছে যে টিকিট লাগবে হ্যান ত্যান সাকিবুল হাসানের জন্য আমরা আন্দোলন করার জন্য আমরা মানে একবার শান্তভাবে আন্দোলন করছি আমরা আমাদেরকে মনে করেন যে সেনাবাহিনীরা একবার আইডি উরুন্দুরুম মায়ের এই মায়ের কোনো শুরু আছে শেষ নাই সেই লেভেলের মারছে আমার শরীরের মারা নেই মনে করেন যে এই জায়গায় মারছে কালকে ওই জায়গায় মারছে মানে সব জায়গায় আমি মনে করেন যে বিশেষ করে আমি এই কাজের জন্য আসি নাই আমি আমার নিজের কাজে আমি যাইতেছি রাস্তায় সাইকেল নিয়ে যাইতেছি আমার শুধু মারছে একবার শুধু মানে কোনো বলা নাই কোনো নাই আস্তে পিছনের বাড়ি শুরু মনে করেন যে একজন না দুইজন তিনজন এরকম একসাথে মানে আমি তো মনে করেন যে আমি তো মানে আপনাকে মতো এরকম বয়সী না আমি একবারে মানে একটা শিশু বলতে গেলে আমার যেই হারে মারছে দুইজন সেনাবাহিনী মিল্লা মানে যা বলার একবারে বাহিরে দেখছেন বাংলাদেশের খেলা আমরা যতবারই আশা দেখছি বাংলাদেশ প্রতিবারে আমাদের হতাশ করছি কোনোভাবেই তো আমাদের আশা বাংলাদেশ টিম কখনো পূরণ করতে পারিনি এখন সেটা হোক ক্যাপ্টেন্সির দোষ আমরা কি এবার হেগোর কথা বলতে কিছু করবে না কিছু করবে কথা বলতেছে তোমার কিছু করবে না আমি আছি তো আরে মাইর খেলে গাইস আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন যে নাজমুল হাসান শান্ত তার ভিতরে তো ক্যাপ্টেন্সির কোনো কিছুই নেই সে একজন ক্যাপ্টেন হিসেবে কিভাবে টি-20 ম্যাচ যেভাবে ধীর গতিতে খেলে এভাবে আরে ওটা দূরে থাকো স্কুল যাওয়ার কথা বলে আমি খেলা দেখতে আইছি সো আমি জানি যে স্টুডেন্ট জন্য খেলা ফ্রি তার জন্য আমি বেশি টাকা নিয়ে আসিনি আমার কাছে যেটা ছিল আমি ওইটাই নিয়ে আইছি তো আমরা যখন আসলাম তখন ফার্স্ট টাইম মিরপুর 10 আইছি তখন টিকিট আমরা জানি যে জায়গায় আইছি সকাল আইছি আপনার 9টার দিকে এই জায়গায় আইছি আর পরে অনেক চেষ্টা করছি ঢোকার পরে ঢুকতে দেয় না উনি বলতেছে যে টিকিট লাগবে হ্যান ত্যান ওরা খেলা দেখে আসছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।